Dear English learners and the students, welcome to my channel English Learning Window. I hope you are well enough to be attentive to study. I thank all the learners of English who are now listening to me. Dear learners, now I am going to describe and explain the use of verb, especially the right form of verb. Dear learners, verb ইংরেজি সেন্টেন্সের most important parts of speech, because in English language no sentence can be made without verb. Speaking বা writing উভয় ক্ষেত্রেই verb একটি অপরিহার্য উপাদান। কোনো সেন্টেন্সে verb সঠিকভাবে ব্যবহার করতে না পারলে সেন্টেন্সটির অর্থ পরিবর্তন হয়ে যায়, নয়তো সেন্টেন্সটি ভুল হতে পারে। ডিয়ার লার্নার্স, ভার্ব হলো সেন্টেন্সের প্রাণ। নাও আই এম গোয়িং টু এক্সপ্লেইন দ্য ইউজ অফ ভার্ব অর রাইট ফর্ম অফ ভার্ব অ্যাকর্ডিং টু পারসন অ্যান্ড টেন্স। ডিয়ার লার্নার্স, রাইট ফর্ম অফ ভার্বের প্রথমেই যে বিষয়টি আসে সেটি হলো সিঙ্গুলার নাউন টেক্স সিঙ্গুলার ভার্ব and plural noun takes plural verb. As for example, she has a pen. এখানে she is singular, তাই has verb টি singular, but they had 4 pens. এখানে they subject টি plural, তাই verb have টিও plural. Dear learners, another important rule, subjected হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসে থাকে, অর্থাৎ হেড ওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, হেড ওয়ার্ড প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। ডিয়ার লার্নার্স, as for example, the color of her eyes is blue and the quality of the mangoes is bad. এখানে প্রথম বাক্যে হেড ওয়ার্ড হলো কালার, দ্বিতীয় বাক্যে হেড ওয়ার্ড হলো কোয়ালিটি, দুটোই সিঙ্গুলার এবং সিঙ্গুলার হেড ওয়ার্ড অনুসারে ভার্ব সিঙ্গুলার ইজ হয়েছে। ডিয়ার লার্নার্স, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি পদ আলাদা দুজন ব্যক্তি নির্দেশ করলে দুটি পদের পূর্বেই দি বসে এবং ভার্ব হয় প্লুরাল, কিন্তু একই ব্যক্তি নির্দেশ করলে প্রথম পদটির পূর্বে দি বসে এবং ভার্ব সিঙ্গুলার হয়। As for example, the headmaster and the secretary of the school were present. Again, the headmaster and the secretary of our school were present. Here, headmaster একজন ব্যক্তি আর secretary একজন ব্যক্তি, but the headmaster and secretary of our school was present. এখানে হেডমাস্টার যিনি, তিনি সেক্রেটারি, অর্থাৎ সিঙ্গুলার, তাই ভার্বটিও হবে সিঙ্গুলার। ডিয়ার লার্নার্স, there is another important rules, as well as with, along with, together with, accompanied by, followed by, এই ফ্রেজগুলোর সাথে যে ভার্বটি বসে এগুলো থাকলে প্রথম পদ অনুসারে, প্রথম সাবজেক্ট নাউন বা প্রোনাউন অনুসারে ভার্বটি বসে। As for example, I as well as my brothers am present. এখানে I অনুসারে ভার্বটি বসেছে am. Again, Hassan as well as his brothers was present there. এখানে হাসান সাবজেক্ট অনুসারে ভার্বটি বসেছে। There is another important rule, not only but also, either or, neither nor, যুক্ত নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে
সর্বশেষ নাউন বা প্রোনাউনের অনুসারে ভার্ব বসে। অ্যাজ ফর এক্সাম্পল, নাইদার কামাল নর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দিস ওয়ার্ক। এখানে সর্বশেষ নাউন ব্রাদার্স অনুসারে ভার্ব বসেছে। ডিয়ার স্টুডেন্টস, নির্দিষ্ট একক দূরত্ব, নির্দিষ্ট পরিমাণ, ওজন, নির্দিষ্ট বয়স অথবা সময় প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। অ্যাজ ফর এক্সাম্পল, 50 miles is a long distance, or 50,000 taka is not a good amount. Dear learners, infinitive, gerund, verbal noun বাক্যের সাবজেক্ট হিসেবে থাকলে ওই সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণ্য করা হয় এবং ভার্ব সিঙ্গুলার হয়। অ্যাজ ফর এক্সাম্পল, টু টেল লাইজ ইজ a great sin. The reading of novels is interesting. Dear learners, there is another important rules. And দ্বারা যুক্ত একাধিক নাউন বা প্রোনাউন যদি একই ভাব বা বস্তু নির্দেশ করে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। As for example, bread and butter is my favorite breakfast, or slow and steady wins the race. Dear learners, আমরা কতিপয় গুরুত্বপূর্ণ ব্যবহার ভার্বের ব্যবহার সম্পর্কে জানলাম। রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে ধারণা আমরা নিলাম। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোকপাত করা হলো, তোমরা নিজেরা ভাষা প্র্যাকটিস করবে। You have to practice yourself in English language, practice yourself in your home, speak English language, and try yourself to make sentences easily and correctly. So you have to make sentences, speak in English using the verbs accordingly, according to tense and persons. So dear students, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ ইউজ অফ ভার্বস নিয়ে আলোচনা করব এবং সেই প্রত্যাশা নিয়ে আজকে ক্লাস শেষ করছি। তোমরা সুন্দর জীবন করো, সুস্থ থাকো এবং ভবিষ্যৎ জীবনের জন্য কাজ করে যাও। সো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।